একটু ভাজা পোড়া ছাড়া ইফতারটা কিন্তু একদমই জমে না। সারাদিন না খেয়ে থেকে একটু অল্প মশলায় যদি ইফতারগুলো তৈরি করা হয় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আজকে আমি খুবই অল্প মশলায় অনেক সুস্বাদু একটা চিকেন সামোসা বানাবো, যেটা ইফতারের আইটেমগুলোর ভিতরে সবচেয়ে বেশি সুস্বাদু হবে। তো প্রথমে আমি চিকেন কিমা করে নিয়েছি। আমি একদম মিহি কিমা করিনি। এবারে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এরপরে দিলাম গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর সামান্য তেলে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। পানি শুকানো না পর্যন্ত আমি এই চিকেনটাকে ভেজে নিব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। অনেক দিন পরে একটা ভিডিও দিলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবারে চিকেনটাকে ঠান্ডা করে আমি দিয়ে দিয়েছি একটা ম্যাজিক মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ ভালোই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটাও একটু বেশি পরিমাণে দিলে ভালো হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আমি যে শিট দিয়ে সামোসাগুলো বানাবো সেগুলো কয়েকটা ভেজে নিয়েছি, খুব কুড়মুড়ে করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এটাও দিয়ে দিব চিকেনের ওই পুরের ভিতরে। ব্যাস, এইসব মশলাই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চিকেন সামোসা। তো আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। জাস্ট মিক্স করে নিতে হবে। আর একটু লবণটা চেক করে নেবেন, যদি মনে হয় লবণ কম তখন আর একটু লবণ অ্যাড করে দিবেন। যদি আগে থেকে কিছু ইফতার রেডি করে রাখা যায় এবং ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু ইফতারের সময় একদমই ঝামেলা হয় না। জাস্ট বের করো, ভাজো এবং সবাই মিলে মজা করে খাও। তখন কিন্তু নিজের জন্যও কিন্তু একটু সময় পাওয়া যায়। তো আমি সামোসাগুলো বানিয়ে নিচ্ছি। এবারে সুন্দর করে সিল করে দিচ্ছি। এই যে দেখুন, আমি খুব সুন্দরভাবে এই ভিডিওটা করতে পারিনি কারণ একটু তাড়াহুড়া ছিল। এই যে খুবই সুন্দর হয়েছে। এবারে এগুলো আমি কিছু ভেজে নিচ্ছি। এই শিটগুলো দিয়ে সামোসা বানালে ভাজতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, খুবই দ্রুত হয়ে যায়, খেতেও সুস্বাদু আর অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। আপনারা কিন্তু এভাবে অবশ্যই সামোসা একবার ট্রাই করবেন, দেখবেন সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। বিকেলের নাস্তায় চায়ের সাথেও কিন্তু এই সামোসাটা বেশ ভালো লাগে। টিফিনেও দিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। সামনে রোজার দিনে সবাই তো রোজা করব, আর একে অপরের জন্য অবশ্যই দোয়া করব। সবাই ভালো থাকবেন। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। অবশ্যই কিন্তু একে অপরের জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।